কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধের ভবতি কর্মজা। আমরা শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়ের 11 এবং 12 সংখ্যক শ্লোকে ছিলাম। গত পরশুদিন দেওয়া সম্ভব হয়নি, গতকালও দেওয়া সম্ভব হয়নি, তাই আজকে আমাকে আবার সেই আলোচনায় ফিরে আসতে হয়েছে। কারণ বাধা বিপত্তি বিভিন্ন দিক থেকে আসে। সংসারে ভালো কিছু করতে গেলে অনেক বাধা, অনেক বিপত্তি, এগুলোকে মেনে নিতে হয়। আর সেই কারণেই 2 দিন আপনাদের সঙ্গে আমি বিচ্যুত হয়ে গেছি। আপনারাও নিশ্চয়ই গতকাল শ্রীমদ্ ভগবত গীতা পাননি দেখে, মানে বেরোয়নি দেখে আপনারাও মানসিক একটা কষ্ট পাচ্ছেন। আসুন এবার আমরা আলোচনায় চলে যাই। এই প্রত্যেকটা শ্লোকই কিন্তু অত্যন্ত মূল্যবান। 9, 10, 11, 12 4th অধ্যায়ে গোবিন্দ এখানে নিজেকে একদম মেলে ধরেছেন, একদম খুলে দিয়েছেন নিজেকে। জগতের ইতিহাসে এটা বিরল। জগতের ধর্ম জগতের ইতিহাসে, অধ্যাত্ম জগতের ইতিহাসে এটা বিরল ঘটনা। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মত ভাবমাগতা। যারা শুনছেন নিশ্চয়ই শুনতে শুনতে ভাববেন, ভাবতে ভাবতে ডুবে যাবেন। আমি সেই ডোবাটা চাই প্রত্যেকের ক্ষেত্রে। কারণ গীতার অনুভবের মধ্যে ডুবতে না পারলে আপনি গীতার তাৎপর্য ধরতে পারবেন না। ওই শ্লোক পড়া হবে, মানে পড়া হবে, এই পর্যন্ত। গোবিন্দ বলছেন আমার জন্ম এবং কর্ম দুটোই দিব্য, দুটোই অলৌকিক। এটা তত্ত্বত জানতে হয়। তত্ত্বত মানে যথার্থত। আমি যা তাই, আমি যা তাই সেটা জানা দরকার। এটা যদি কেউ জানতে পারেন, বুঝতে পারেন, ভাবতে পারেন, তাহলে দেহ ত্যাগের পর আর তার পুনর্জন্ম হয় না। আমরা একটা অদ্ভুত জায়গায় এলাম। ভগবান বলছেন পুনর্জন্ম তার হয় না যে আমায় তত্ত্বত জানতে পারে। তাহলে যায় কোথায়? মা মেয়েটি, আমাকেই তারা লাভ করে। কারণ আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মূল। আমার মধ্যেই সমস্ত সংসার, আমার মধ্যেই সমস্ত জগৎ, আমার মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ড, যেখানে যা কিছু আছে সব আমার মধ্যে। অর্জুন, তুমি এটা ভালো করে জেনে রাখো। তবে হ্যাঁ, এটা ঠিক, এই যে তত্ত্বত জানা, এটা কিন্তু চট করে হয় না। তত্ত্বত জানবার ইচ্ছা থাকলেই হয় না, তার জন্য মানুষকেও তৈরি হতে হয়। একটা এবিলিটি তার দরকার, একটা সামর্থ্য তার দরকার। বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা, কথাগুলো বুঝবেন। আমি অনেকবার বলেছি, আবার বলছি। আজকে আমার আলোচনাটা শেষ হবে, শেষ পর্যায়ে। বিতরাগ, বিতভয়, বিতক্রোধ, সমস্ত রকম বাসনা থেকে, কামনা থেকে সে মুক্ত। সমস্ত ভয়কে সে জয় করতে পেরেছে, ভয় থেকে মুক্ত। ক্রোধ তার বশীভূত, সে কখনো ক্রোধান্ধ হয় না, ক্রুদ্ধ হয় না কোনো কিছুতে। এইরকম যে মানুষ, তিনি তত্ত্বত আমাকে জানতে পারেন, বা তত্ত্বত জানার তার অধিকার একটা জন্মায়। যে মনময় হতে পেরেছে, আমাদের ডুবে যেতে পেরেছে, আমাকে সম্পূর্ণরূপে মতভাবে ভাবিত হতে পেরেছে, তার সমস্ত সত্তাটাই আমি বেপে গিয়েছি, ছড়িয়ে দিয়েছি। ভাবতে পারছেন জায়গাটা? সেখানে কোনো সংসার নেই, কোনো ছেলেপুলের যন্ত্রণা নেই, কোনো স্ত্রীর হাতছানি নেই, কোনো স্বামীর হাতছানি নেই, কোনো ক্রোধ নেই, কোনো রকমের কোনো রিপুর কোনো প্রকাশ সেখানে নেই। তার মধ্যে মাম উপাশ্রিতা, আমাকেই একমাত্র সে আশ্রয় করে আছে, জগতে আছে এই পর্যন্ত। কিন্তু জানি আমার নিজের বলে কিছু নেই, আমি তার চরণে পড়ে আছি, আমি তার চরণের একান্ত ধূলিকণার মতন পড়ে আছি। এইরকম যারা, তারা জ্ঞান তাপস, তারা সত্যিকারের আমাকে বুঝতে পারেন। আমি অদ্বয় জ্ঞানতত্ত্বময়। চৈতন্য চৈতামৃতে বারবার বলা আছে, আপনারাও শুনেছেন। সনাতন গোস্বামী প্রভু বলছেন তার বক্তব্যে, অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দ।
অদ্বয় সনাতন গোস্বামী শুনছেন মহাপ্রভু বলছেন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র মনোনন্দন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন। দেখবেন সনাতন শিক্ষায় আছে, মহাপ্রভু সনাতনকে উপদেশ দিচ্ছেন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সব প্রাণী করে আকর্ষণ। সেখানেই বলা আছে তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব, তিনি ব্রজেন্দ্র নন্দন। এটা হলো মহাপ্রভুর দৃষ্টিভঙ্গি, তার বক্তব্য। কিন্তু অদ্বয় জ্ঞান তত্ত্ব কথাটা আমার দরকার। তিনি অদ্বিতীয় জ্ঞান তত্ত্বময়, তাকে জানতে হয়, তাকে বুঝতে হয়, তাকে ভাবতে হয়, তাকে নিয়ে চলতে হয়। এই জায়গাটা কিন্তু মানুষ বোঝে না, মনে করে ঠাকুর পুজো করলাম আমার ঈশ্বরের কৃপা হয়ে যাবে, তা নয়। কিন্তু তাকে গভীরভাবে অনুধাবন করতে হয়, সব সময়ের জন্য তাকে নিয়ে চিন্তা করতে হয়। মানুষ যেমন সংসার নিয়ে চিন্তা করে, তাকে নিয়ে বসতে হয়, তাকে নিয়ে ভাবতে হয়, তাকে নিয়ে অনুভব করতে হয়, তাকে জড়িয়ে জীবনে চলতে হয়। এই জড়িয়ে চলাটা সাধারণ কথা নয়, সাধারণ ব্যাপার নয়। মন্ময়া এই জন্য শব্দটা ব্যবহার করেছেন, মা মুপাশ্রিতা, আমাকে আশ্রয় করে তারা। এরকম বহু মানুষ অর্জুন জ্ঞান তাপস, তারা এই অদ্বয় জ্ঞানের সাধনা করে তত্ত্বের অনুভূতি লাভ করে জগতে কৃতকৃতার্থ হয়েছেন। পুতা সব অতীতকালের এক বিশেষণ পদ, তারা পবিত্র হয়েছেন এবং মদ ভাবমাগতা, আমার ভাব তারা প্রাপ্ত হয়েছেন, মদ ভাবে ভাবিত হয়েছেন, আমার মধ্যে ডুবে গিয়েছেন। অনেকভাবে বোঝানো যায়, অনেকভাবে বলা যায়। আমি সেই জন্যই কথাটাকে আবার আপনাদের কাছে রিপিট করছি। রিপিট করার কারণ, আমার যারা শ্রোতা, আমার যারা বক্তব্য শুনছেন, আমি ভাবি যে তারা বিরাট পণ্ডিত কেউ নন, বিচক্ষণ কেউ নন, শাস্ত্রজ্ঞ নন, তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। কিন্তু গীতা পড়তে ভালো লাগে, গীতা শুনতে ভালো লাগে, গীতা ভাবতে ভালো লাগে, এই জন্য তারা শুনছেন। গীতাকে তারা ভালোবাসেন, কিন্তু ভালোবাসাটা এক জিনিস, ভালো যদি না লাগে তাহলে ভালোবাসাটা জমে না। অতএব ভালো লাগাতে হবে বাঁচতে হলে। এইরকম একটা জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সংসারে, আমাদের চারপাশে বহু মানুষ আছেন যারা গীতার কথা শুনতে চান, কিন্তু গীতা বুঝতে পারেন না, কেউ তাদের বুঝিয়ে দেওয়ার নেই। জানি না কেন মহাপ্রভু, কেন নিতাই চাঁদ আমাকে এই কাজটায় আনলেন, এই জায়গাটায় আনলেন। হঠাৎ যেন অন্তরে একটা সাড়া পেলাম যে আমি যদি দৈনিক গীতা পাঠ দিয়ে যাই, যদি কেউ আমার দায়িত্বটা নেয় এই গীতাকে আজকের আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের সুযোগ নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে, তাহলে কেমন হয়। আমার অত্যন্ত স্নেহভাজন যে ব্যক্তিটি এই দায়িত্ব নিয়েছেন, তাকে আমি শত সহস্র ধন্যবাদ দিই। তার কল্যাণ কামনা করি গোবিন্দের চরণে, রাধারানীর চরণে, শ্রীমন মহাপ্রভুর চরণে, তাইচাঁদের চরণে। সে যেন সুস্থ থাকে, তার জন্য ভালো হয়। আপনারাও তাকে তো আশীর্বাদ করবেন যে সে যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিত, তাহলে আমার এই আলোচনা কোনোদিনই সম্ভবপর হতো না। এবার বুঝুন ব্যাপারটা। বড় জ্ঞান তপসা পুতা মত ভাবমাগতা, যুগে যুগে বহু জ্ঞান তপস্বীর আবির্ভাব হয়েছে এই ভারত ভূমিতে। তারা জ্ঞানের তপস্যা করে, অদ্বয় জ্ঞানের সাধনা করে তারা সিদ্ধি লাভ করেছেন, পবিত্র হয়েছেন জীবনে। তাদের জীবনের যে অপবিত্রতা সেটা কেটে গেছে, মায়ার দোষটা কেটে গেছে। তারা অমায়িক পর্যায়ে গিয়ে পৌঁছেছেন এবং তাদের সত্তাটা তখন ঈশ্বর সত্তায় পরিণত হয়েছে, ভগবৎ সত্তায় পরিণত হয়েছে। এই ভগবৎ সত্তায় জেগে ওঠাটাই হলো জীবনের অন্যতম সাধনা। আমরা তো সবসময় আবর্জনা নিয়ে সংসারে ঘাঁটি, সংসারে চলি। আমাদের আবর্জনা মুক্ত হতে হবে। বাহিরের কোনো ঝাঁটা বারুন এই আবর্জনা মুক্ত করতে পারবে না। কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে এই আবর্জনা ধোয়া যাবে না। এই আবর্জনা মুক্ত হতে গেলে, আবর্জনা থেকে রেহাই পেতে গেলে ঈশ্বর করুণা দরকার। আর ঈশ্বর করুণা পেতে গেলে ঈশ্বরের কথা বোঝা দরকার, শোনা দরকার, ভাবা দরকার, জানা দরকার, অনুসরণ করা দরকার। যারা এইভাবে অনুসরণ ক্রমে আমাকে প্রাপ্ত হন, মনময় হতে পারেন, আমাকে আশ্রয় করে চলতে পারেন, তারা পবিত্র হন, অপবিত্রতা দোষ তাদের কেটে যায়, তারা আমার ভাব প্রাপ্ত হন। এইবার গোবিন্দ বলছেন, অর্জুন যদি বলেন তাহলে তোমার ভাব প্রাপ্ত হলে তবে তোমায় পাওয়া যাবে, সবাই তো তোমার ভাব প্রাপ্ত নয়।
তারা কি করবে? তারা তো তোমার এই স্বরূপ জানতেও পারলো না, বুঝতেও পারলো না, ভাবতেও পারলো না। তারা বিভিন্ন দেবতার কাছে গিয়ে মাথা ঠুকবে, বলে হ্যাঁ তাই ঠুকবে। যতদিন পর্যন্ত মানুষের জীবনে এই স্ট্যাটাসটা না আসছে, এই স্তরটা এসে গিয়ে উন্নীত না হচ্ছে, ততক্ষণ তাই হবে। গোবিন্দ এই দিকে তাকিয়ে কথাগুলো বললেন, পরের শ্লোকের কথা, যে মনে রেখো, যে যাকেই ভজনা করুক, যেভাবেই ভজনা করুক, যেভাবেই কোনো দেবতার কাছে যাক, সে কিন্তু আমারই উপাসনা করছে, কারণ আমি সর্বত্র আছি। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ভারতবর্ষের সনাতন ধর্মের এই যে উদারতা, এই উদারতার কিন্তু কোনো তুলনা আপনি দিতে পারবেন না কোনো ধর্মগ্রন্থ হয়নি, না কোরআন, না বাইবেল, না অন্য কোনো ধর্মগ্রন্থ। পৃথিবীতে যেগুলো প্রচলিত, অত্যন্ত খ্যাত, সে সমস্ত ধর্মগ্রন্থ এই উদারতা দেখাতে পারবেন না। সবাই বলবেন আমি যা বলছি এটাই ঠিক, কিন্তু গীতায় ভগবান বলছেন, যে আমার কাছে যেভাবে প্রপন্ন হোক, একটা কাঠের পুজো করুক, একটা শিলার পুজো করুক, একটা পাথরের পুজো করুক, একটা ঢিপির পুজো করুক, একটা গাছের পুজো করুক, যে যেখানে পুজো করবে সবই তো ব্রহ্মময়, সর্বত্রই তো আমি আছি। অর্থাৎ যে আমার কাছে যেভাবে প্রপন্ন হয়, আমি তার কাছে ঠিক সেইভাবে গিয়ে পৌঁছই। মনে রেখো, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। সব দিক দিয়ে হে পার্থ, হে অর্জুন, আমারই পথ মানুষ অনুসরণ করে। অর্থাৎ উপাসনার জগতে যদি আসো, তাহলে যে কোনো উপাস্য তত্ত্বের মধ্যেই আমি আছি। বুঝতে পারছেন? সাঁওতালদের মারাংবুরু যখন সাঁওতালরা পুজো করে, সেই সাঁওতালদের উপাস্য দেবতা মারাংবুরু আমি। তারবারও বিভূতিভূষণের আরণ্যক যদি পড়া থাকে, দেখবেন সেখানে একজন তারবারও বলে দেবতা আছেন। সেই তারবারও দেবতা বুনো মহিষের দেবতা, সেখানেও আমি আছি। আপনি ভারতের আদিম উপজাতিগুলোর মধ্যে যাবেন, উত্তর পূর্বাঞ্চলের উপজাতিদের মধ্যে যাবেন, বাংলার বিভিন্ন উপজাতিদের মধ্যে যাবেন, দেখবেন তাদের দেবতা আলাদা, পূজার উপকরণ আলাদা, পুরোহিত আলাদা, মন্ত্র আলাদা, ভাব আলাদা। তারা হাড়িয়া খেয়ে সবাই মিলে নেচে কুদে, মেয়ে এবং ছেলে সবাই একসঙ্গে নেচে কুদে তারা দেবতার মনস্তুষ্টি সাধন করে। এটাই তাদের পূজা, এটাই তাদের উপাসনা। যে আমাকে যেভাবে চায়, আমি তার কাছে সেইভাবেই যাই। জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথকে শবররা পুজো করত। এখনো কিন্তু শবরদের যে কালচার, সেই কালচারটা কিন্তু জগন্নাথ ক্ষেত্রে গেলে প্রকট। ভোগমণ্ডপে দাঁড়িয়ে দেখবেন সমস্ত হান্ডিয়া ভোগ, সব হাঁড়িতে ভোগ হচ্ছে। যে হাঁড়িটা উনুনের উপরে ছিল সেটা কালো হয়ে গিয়েছে, তার তলাটা, তার উপরে হাঁড়ি, তার উপরে হাঁড়ি, তার উপরে হাঁড়ি, তার উপরে হাঁড়ি। এইভাবে সেই পোড়া হাঁড়িটাও যেমন ভোগ হচ্ছে, আবার ভালো হাঁড়ি চকচকে, তার গায়ে কোনো তাপ লাগেনি, আগুনের তাপ লাগেনি, এমনি তাপ লেগেছে, তাহলে সেদ্ধ হবে কেমন করে, তাতেও ভোগ হচ্ছে। পুরো ভোগমণ্ডপটায় ভোগের পরে একটু তাকাবেন শুধু, যদি যান, দেখবেন অজস্র হাঁড়ি এক প্রান্ত থেকে ও প্রান্ত ছড়ানো। সব জায়গায় তুলসীও নেই, জলের ছিটাও তদ্দূর যাবে না, অত দূর যাবে না। জগন্নাথ গ্রহণ করছেন সবর পল্লীর উপচার, আজও করছেন। আবার মন্দিরে সেই মুহূর্তেই সোনার থালায় জগন্নাথের ভোগ হচ্ছে, সেখানেও তিনি গ্রহণ করছেন। একটা হলো আর্য সভ্যতার উপচার, আর একটা হলো অনার্য সভ্যতার। এইভাবেই জগন্নাথের ভোগ আজও হয়। দৈতাপতি পাণ্ডারা রথে যতক্ষণ তিনি থাকেন তারা তার সেবা করে। এরা কিন্তু কেউ ব্রাহ্মণ নয়, গলায় পইতে লাগায় বটে, কিন্তু কেউ ব্রাহ্মণ নয়, সব শবর বিশ্বাবসুর বংশধর। আর পুজোর আসনে মন্দিরে, গুন্ডিচায় বলুন, মন্দিরে বলুন, সর্বত্র যে সমস্ত ব্রাহ্মণরা গর্ভ মন্দিরে সেবা করেন, তারা ব্রাহ্মণ বিদ্যাপতির বংশধর। তিনি শবরদেরও দেবতা। আর্য সভ্যতা, যে সভ্যতা সারা ভারতবর্ষে একদিন ব্যর্থ হয়েছিল, সেই সভ্যতার এইভাবেই সর্বত্র তিনি আছেন, যে তার কাছে যেভাবে প্রপন্ন হয়, যেভাবে প্রপন্ন হয়। শবররা নিশ্চয়ই সংস্কৃত ভাষায় জগন্নাথের উপাসনা করেনি, শবররা নিশ্চয়ই মহাপ্রভুর ভাষায় সংস্কৃতে কদাচিৎ কালিন্দি তত বিপিন সঙ্গীত করব মুদা ভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে
এইভাবে কিন্তু প্রণাম করে, যে এইভাবে তাকে শ্রদ্ধা জানায়নি। তারা তাদের ভাষায় শ্রদ্ধা জানিয়েছে। আপনি যে কোনো উপজাতি পল্লীতে যাবেন, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, সর্বত্র দেখবেন দেবতার পূজা কেমন হয়, পুরোহিত কেমন মন্ত্রে পুজো করেন। কিচ্ছু বুঝবেন না আপনি আপনার ভাষায়, তাই সেগুলো নয়, তাদের ভাষায়। দেবতা কিন্তু তাতেই সন্তুষ্ট, তিনি সর্বত্র আছেন, এটা জানিয়ে দিলেন। যে যীশু খ্রিস্টকে স্মরণ করছে, একদম ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বুজে, তিনি সেখানেও আছেন। যে মুসলিম অত্যন্ত শ্রদ্ধা সহকারে মসজিদের মধ্যে ঢুকে পশ্চিমমুখ হয়ে আল্লাহকে প্রার্থনা করছে, দুহাত খুলে, একদম তার সাধনা ভাবনার মধ্যে ডুব দিয়েছে, আল্লাহকে দেখেনি, আল্লাহর কোনো মূর্তি নেই, অথচ তাকে সে ডাকছে। যেমন ভাবে ইমাম তাকে শিখিয়েছেন, যেমন ভাবে ছোটবেলা থেকে সে নমাজ পড়তে অভ্যস্ত, সেই নমাজের ভাষায়, সেই আরবি শব্দে সে তার ঈশ্বরকে ডাকছে। দেবতা সেখানেও আছেন, গোবিন্দ সেখানেও আছে। মম বর্তানুবর্তন্তে, জগতে যেখানে যাবে, যে ধর্মে যাবে, যে উপাসনার ক্ষেত্রে যাবে, যে উপাস্য তত্ত্বকে তুমি স্মরণ করবে, সর্বত্রই আমি আছি। সর্বত্র আমি সর্বত্র বিদ্যমান, সর্বত্র আমার চলাচল। আমি ব্রহ্ম বস্তু। ব্রহ্ম শব্দের অর্থ হলো ব্যাপক, বিষ্ণু শব্দের অর্থ হলো ব্যাপক, আত্মা শব্দের অর্থ হলো ব্যাপক। এই তিনটে শব্দের অর্থ যদি বুঝতে পারেন, তাহলেই বুঝতে পারবেন ভারতবর্ষের ধর্ম জগৎটা কেমন, অধ্যাত্ম জীবনটা কেমন, অধ্যাত্ম জগৎটা কেমন। মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। তাই যদি হয়, তুমি যদি সর্বত্র থাকো, কেন তোমার এই সুন্দর রূপের উপাসনাকে বাদ দিয়ে লোকে নানা রকম দেবদেবীর উপাসনা করে? অর্জুন প্রশ্ন করছেন মনে মনে। গোবিন্দ কিন্তু অর্জুনের প্রশ্নের অপেক্ষা করলেন না, পরের শ্লোকে এসে বললেন, কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা। লোকে বহু দেবতার উপাসনা করে কেন জানো? কর্মসিদ্ধির জন্য। সে চট করে হাতে নাতে টাটকা গরম ফল পেতে চায়। হাতে ভাজা গরম পাঁপড় ভাজা যেমন আমাদের ভালো লাগে পাতে বসে, গরম ভাজাভুজি যেমন আমাদের ভালো লাগে, তেমনি মানুষও চায় টাটকা ফল পেতে। আমি আজকে উপাসনা করব, আজকে ডাকবো তাকে, আমি যেন কালই যেন ফল পাই। মনে রাখবেন, সকাম ভক্ত এবং নিষ্কাম ভক্ত বলে জগতে দু রকমের ভক্ত আছে। একদল সকাম, এবং এদের সংখ্যাই সবচেয়ে বেশি। কারণ আমরা এই দেহটা পেয়েছি কামনার ফলে, পিতামাতার কামনার ফলে আমার এই দেহ ধারণ। অথবা আমার মধ্যে কামনা থাকবেই থাকবে। আর অনাদি অনন্ত কাল ধরে এই সংসার পথে আসা যাওয়া করছি, তো আমি কোনোদিনই কামনা শূন্য হইনি। আমার কানে কেউ এ মন্ত্র দেয়নি, তোমাকে নিষ্কাম হতে হবে, তোমাকে নিষ্কাম হতে হবে, তোমাকে নিষ্কাম হতে হবে, কেউ বলেনি। আজকে হঠাৎ মনুষ্য জীবনে এসে, গীতার সংস্পর্শে এসে আমি শুনলাম নিষ্কাম সাধনাটাই হলো জীবনের আসল সাধনা, সকাম সাধনা নয়, কখনো নয়। অথচ তাকিয়ে দেখুন সমাজের দিকে, সবাই পুরোহিত যে সংকল্প করছেন তার মধ্যে কত কামনা আছে। ইহকালের সুখ, পরকালের সুখ, পুত্র পৌত্রাদির সুখ, ধনধান্যাদি প্রাপ্তির সুখ, সব আমরা চাই। অর্জুনের মনে মনে প্রশ্ন জাগার সঙ্গে সঙ্গে গোবিন্দ উত্তর দিচ্ছেন। শ্লোক সংখ্যা 12, কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা, ক্ষিপ্রঙ্গি মানুষের লোকে সিদ্ধের ভবতি কর্মজা। অর্জুন, কর্মজনিত কারণে, কর্মের মাধ্যমে মানুষ তাড়াতাড়ি ফল পেতে চায়, একদম মানে টপাটপ ফল পেতে চায়। আজকে অনুষ্ঠান করব, আমার যেন কার্যসিদ্ধিটা হয়। মামলাটা সামনে, সপ্তাহের শেষে পড়েছে ডেট, আমাকে তাড়াতাড়ি এটা কিছু পেতে হবে। আমি কামাখ্যায় গিয়েছি, বগলার সামনে দেখেছি মানুষ বগলার সিদ্ধির জন্য, শত্রু নাশের জন্য কিভাবে বগলার অর্চনা করছে, যজ্ঞ করছে, শুকনো লঙ্কা আহুতি দিচ্ছে, বিয়ের মধ্যে চুবিয়ে বড় বড় শুকনো লঙ্কা একবারে বোটা শুদ্ধ নিয়ে আহুতি দিচ্ছে। দাঁড়ানো যাবে না, এত গন্ধ, না লঙ্কার ঝাঁড় চারদিকে, দাঁড়ানো যাবে না, নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আবিচারিক ক্রিয়া কাকে বলে? শত্রু নাশের জন্য। আমার নিজের চোখে দেখা। বলি দিচ্ছে মায়ের সামনে, মোষ বলি দিচ্ছে। কোনোদিন দেখা যাচ্ছে ডজন ডজন মোষ বলি, ভাবতে পারবেন না। সেই মোষগুলো বাচ্চা বাচ্চা মোষ, তারা এসে যুবকাস্তে গলা দিচ্ছে, তাদের জোর করে ঠেলে যুবকাস্তে ফেলা হচ্ছে। বিরাট খাঁড়া,
সেই খাঁড়া দিয়ে বলি হচ্ছে, রক্তে রক্তে একবারে রক্তাক্ত হয়ে যাচ্ছে বলির সমস্ত ওই মশান যাকে বলে বলির স্থান, সেই স্থানটা ভাবা যাবে না। সন্ধ্যেবেলায় গিয়েছি, একটা প্রদীপ জ্বলছে, দাঁড়িয়ে ভাবতে ইচ্ছা করছে কতগুলো প্রাণী এখানে সকাল থেকে এখানে শেষ হয়ে গেছে। ভাবতে পারবেন না, ভারতের বড় বড় ব্যক্তি পান্ডার মারফত জানিয়ে দেন আমার পুজোটা দেবেন, আমার সামনে কিন্তু একটা মিনিস্ট্রি পাওয়ার একটা পথ আছে, একটা রাস্তা আছে, যেন আমি মিনিস্ট্রিটা পাই, মন্ত্রিত্বটা পাই, আমার নামে মায়ের কাছে মোষ বলি দেবেন। পান্ডারা দেয়, তারা সেই পুজো করে, সংকল্প নিয়ে পুজো করে। সেই মন্ত্রী যাতে মন্ত্রিত্ব থাকে বা মন্ত্রিত্ব না যায়, বা মন্ত্রিত্ব পান কোনো ব্যক্তি রাজনৈতিক, যিনি চূড়ান্ত পর্যায়ে গিয়ে রাজনীতি পৌঁছেছেন, এসব মানুষকে নিজে দেখেছি। টেলিফোন করেন পান্ডাকে, পান্ডারাই আমার কাছে বলেছে এইভাবে অমুক মন্ত্রী অমুক এমপি ফোন করে বলেছিলেন আমার পুজোটা দেবেন, এইরকম পাঠা চাই, এইরকম যেন পাঠা জোগাড় হয়, এইরকম মোষ চাই, এরকম যেন মোষ জোগাড় হয়। কেন? আমার মন্ত্রিত্ব লাভ হবে। ভাবতে পারবেন জায়গাগুলো? আমার ভারতবর্ষে বহু জায়গায় যাওয়া আছে, দেখেছি ধূমাবতীর সামনে মানুষ কিভাবে জপ করে। এই যে অতিমারি, মহামারী, মারি, এগুলো সব কিন্তু ধূমাবতীর রূপ। ধূমাবতীর রূপ বড় ভয়ঙ্কর। তার কাছে মানুষ এই সমস্ত মারি নিয়ে চিন্তা করে। কোন দেশকে যদি ধ্বংস করে দিতে হয়, ধূমাবতীর আরাধনা করে ধ্বংস করে দেওয়া যায়। মানুষ করে, কিন্তু এইভাবেই ধূমাবতীর আরাধনা করে। আবার যে সত্যিকারের সাধক, সে মায়ের কাছে প্রার্থনা করে, মাগো তুমি রক্ষা করো, সকলকে রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, যেন মানুষ যেন কষ্ট না পায়। এই মানুষের সংখ্যা কম। অধিকাংশ মানুষই চায় আমার ক্ষমতা বাড়ুক, আমার অর্থ বাড়ুক, আমার বৈভব বাড়ুক, আমার বিত্ত বাড়ুক, আমার সামর্থ্য বাড়ুক, আমার ছেলে যেন এরপরে আমার জায়গাটা দখল করতে পারে। সমস্ত এই কামনা 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 কামনা, কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি, কর্মের সিদ্ধি কামনা করে মানুষ দেবতার অর্চনা করে। এই জন্য বহু দেবতার সৃষ্টি ভারতবর্ষে। এগুলো পৃথিবীর কোন ধর্মগ্রন্থে নেই। কোন ধর্মগ্রন্থ বলতে পারবে না, পৃথিবীর কোন ধর্ম বলতে পারবে না আমাদের এত দেবতা। এটা ভারতবর্ষ পৌত্তলিক এই কারণে নয়, গুণগত কারণে এই জাতীয় পৌত্তলিকতা বলবো না, এই জাতীয় দেবতার পূজা গুণগত কারণে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে গুণ ধর্মের কোন ব্যাপার আছে বলে আমার মনে হয় না। না বৌদ্ধ ধর্মে, না জৈন ধর্মে, না অরহত ধর্মে, না খ্রিস্টান ধর্মে, না ইসলাম ধর্মে, না কোনো অন্য ধর্মে এই গুণগত বিভেদ কোথাও নেই। কিন্তু এই গুণগত বিভেদের কারণে মানুষে মানুষে অজস্র তফাৎ, অজস্র পার্থক্য। সবাই মানুষ, সবাই ঈশ্বর সৃষ্ট মানুষ, সকলের মধ্যেই তিনি আছেন, কিন্তু গুণগত কারণে কারোর মধ্যে ব্রাহ্মণত্বের আধিক্য বেশি, কারোর মধ্যে খাত্র ধর্মের আধিক্য বেশি, কারোর মধ্যে বৈশ্য ধর্মের আধিক্য বেশি, কারোর মধ্যে শূদ্র ধর্মের আধিক্য বেশি। সমাজ এইভাবে বিভাজিত হয়ে গেছে পরবর্তীকালে। তার কারণ মানুষের গুণগত পার্থক্য, গুণধর্মগত পার্থক্য, গুণ কর্ম এনে দেয়। সুতরাং গুণকর্ম বিভাগত, গুণ এবং কর্মানুসারে এইভাবে ভাগ হয়ে গেছে সমাজ। এগুলো মারাত্মক। এত ডিটেলসে আলোচনা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে হয় না, এত ডিটেলসে আলোচনা পৃথিবীর কোন ধর্মশাস্ত্রের প্রবর্তক বা আলোচক যারা, তারা এইসব আলোচনা করেন না। কেউ করেননি। একমাত্র ভারতবর্ষ মানুষের গভীর চিন্তা করেছে, তার উপাদান নিয়ে চিন্তা করেছে, তার পদক্ষেপগুলো নিয়ে ভেবেছে। এটা ভারতবর্ষেই সম্ভব, কারণ ভারতবর্ষ প্রকৃত ধর্মের দেশ। আমি প্রকৃত কথাটা বিশেষণ রূপে দিলাম, কারণ ধর্মের একটা অপ্রকৃত রূপও আছে, যেগুলোকে আমরা ধর্ম বলে মনে করি, কিন্তু আদৌ সেগুলো ধর্ম নয়। ভারতবর্ষ কিন্তু প্রকৃত ধর্মের দেশ। ধর্ম মানে যার জীবকে রক্ষা করে, এই জীবকে রক্ষা করে যে ধর্ম, ধারণার ধর্ম ইত্যাহু, ধর্ম ধারয়তে প্রজা, এখান থেকে ধর্ম কথাটা এসেছে। যে ধাতু মন প্রত্যয় করে ধর্ম কথাটা নিষ্পন্ন হয়েছে। এই ধর্ম মানে যা আমাদের রক্ষা করে, কিন্তু আমরা এই ধর্মের রক্ষা সবসময় অনুভব করি না। আমরা ধর্মকে আশ্রয় করে নিজেদের কামনা পূরণ করতে যাই। আমরা সবাই সকাম ভক্ত, তাই কর্মসিদ্ধি আমাদের দরকার। আর এই কর্মসিদ্ধির জন্য বহু দেবতার কল্পনা এসেছে আমাদের মাথায়। আজকে নয়, যুগ যুগ ধরে। বৈদিক যুগ শেষ হয়ে গেল, পৌরাণিক যুগ আরম্ভ হলো, বহু দেবতার আবির্ভাব হয়ে গেল আমাদের মধ্যে।
এগুলো কিন্তু কোনো কিছু ক্ষতিকারক নয়, কিন্তু সকাম যতক্ষণ আমি থাকবো ততক্ষণ কিন্তু ক্ষতিকারক। আমাকে নিষ্কাম হতে হবে। যে দেবতা যা দিতে পারুন পারুন, আমি কারুর কাছে কিচ্ছু চাই না। মহাপ্রভু রাস্তা দেখালেন সেদিন এসে, সর্বত্র মাগি লইবে কৃষ্ণ ভক্তি বর। সবারই কাছে কৃষ্ণ ভক্তি চাইবে। তুমি কারুর কাছে গিয়ে বলবে না, মাগো আমার শত্রু নিধন করো, মাগো আমার রোগ দূর করো, মাগো আমার ছেলেটাকে চাকরি এনে দাও, মাগো আমার মেয়েটাকে সৎপাত্রে যাওয়ার রাস্তা করে দাও। এগুলো চাইবে না কখনো। তিনি যা করার করবেন। তোমাকে রিকুইজিশন স্লিপ তার কাছে দিতে হবে না, এটা চাই ওটা চাই সেটা চাই, কিচ্ছু দিতে হবে না। তিনি অন্তর্যামী, সকলের ভেতরে আছেন। তিনি আমার অন্তরটা বুঝছেন না, কিন্তু কখনোই যেন মুখর হয়ে কথা বলো না, কখনো কামনা তার কাছে প্রকাশ করো না। কিন্তু আমাদের পুরোহিত দর্পণের সংকল্প বাক্যগুলো তো কামনাময়। পুরোহিত তো কামনা নিয়েই করেন। আপনি পুজো দিচ্ছেন কেন? অন্নপূর্ণার পুজো, না যেন আমার কোনো বাড়িতে কোনোদিন অন্নাভাব না হয়। আপনি দুর্গাপূজা করছেন কেন? না বড় শখ, আমার ছেলে চাকরি পেলে পূজা দেবো, তাই চাকরি পেয়েছে, ভালো চাকরি, তাই দুর্গাপূজা দিচ্ছি। তার মানে চাকরির লোভে আজকে সে দুর্গাপূজা দিচ্ছে। মাকে এমনি ডাকতে পারেনি, মাকে এমনি খুঁজতে পারেনি, মাকে এমনি আশ্রয় নিতে পারেনি। দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ এই বলে মায়ের চরণে তার প্রসন্নতার জন্য গিয়ে দাঁড়াতে পারেনি। সে চাকরি পাবে, তারপরে মায়ের পুজো দেবে। সব ক্ষেত্রে তাই দেখবেন। ব্যবসায়ী গণেশ পুজো করে বছরের প্রথমে, কেন না গণেশ সিদ্ধি দান করবেন, ব্যবসার সিদ্ধি আসবে। এখন গণেশের সঙ্গে আবার লক্ষ্মীও এসে গেছেন, লক্ষ্মী আমাকে ধন দান করবেন। শুধু সিদ্ধি পেলে কি হবে? শুকনো সিদ্ধি পেলে অর্থ চাই, অর্থ চাই। কারণ ব্যবসার উদ্দেশ্যই হচ্ছে অর্থালাভ, অর্থ লাভ, অত অর্থ দরকার। এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রহি মানুষের লোকে সিদ্ধের ভবতি কর্মজা। জানো অর্জুন, এই কর্মসিদ্ধিটা কিন্তু চট করে এসে যায়। মানুষ যে দেবতার উপাসনা যে সংকল্প নিয়ে করে, দেবতা সেই সংকল্প মিটিয়ে যান, ব্যাস সে ভুলে গেল আমাকে। আমার ওই দেবতার রূপটার প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হলো। সে ভাবলো ওই দেবতা কিন্তু গোবিন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অথবা শক্তিশালিনী। মূলত তা নয়। সর্বত্র আমি আছি, মম বর্তান ও বর্তন্তে, আমি সর্বত্র আছি। উল্টে ঘুরপথে অন্য দেবতার মারফত সে ফল চাইছে বা ফল প্রাপ্ত হচ্ছে, কিন্তু ফলটা তো আমিই দিচ্ছি, আমার মাধ্যমেই তো। তাই মানুষ ভুল করে গুণধর্মের কারণে, গুণের কারণে স্বভাব ধর্ম তার তৈরি হয়, কামনা বাসনায় জড়িয়ে পড়ে, নিষ্কাম ভক্ত হয়ে জগতে আমার ভজনা করতে পারে না। এটাই হলো আসল কথা। নিষ্কাম দরকার, নিষ্কাম হওয়া দরকার। নিষ্কাম না হলে কখনো কিন্তু সে ভজনা করতে পারবে না, ভক্তি জগতে প্রবেশ করতে পারবে না। এই লিঙ্কে এসে, এই সংযোগে এসে ভগবান এইবার চতুর্বর্ণের কথা বললেন। এই বর্ণ ধর্মের সৃষ্টি পৃথিবীর কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই, কোনো ধর্মে নেই, একমাত্র ভারতবর্ষে আছে। কারণ সপ্তগুণ রজগুণ তমগুণ নিয়ে ভারতবর্ষের মানুষ যত চিন্তা করে, যত ভাবে, পৃথিবীর কোন ধর্মের কোন সিদ্ধ সাধক, সিদ্ধ মহাত্মা, কোন বিশপ, কোন গির্জার আধিকারিক, যিনি গির্জার অধ্যক্ষ, তারা কিন্তু এসব নিয়ে কথা বলেন না। কোন ইসলাম ধর্মের কোন উপাসনা ক্ষেত্রে যিনি দায়িত্ব নিয়ে আছেন, ইমাম, তিনিও কিন্তু সমস্ত গুণধর্মের কথা বলেন না। কিন্তু জগৎটা তো গুণময়, সংসারটা তো গুণময়, প্রকৃতি তো গুণময়ী। অতএব গুণময়ী প্রকৃতি যে সৃষ্টিটা ঈশ্বরের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি গুণ দিয়ে আবদ্ধ করেই তো সৃষ্টিটাকে দাঁড় করিয়েছেন। জগৎ যদি নির্গুণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে, কিচ্ছু থাকবে না জগতের অস্তিত্ব। এই গুণধর্ম সৃষ্টিটাকে বেঁধে রেখেছে, তাই সৃষ্টিটা বৈচিত্র্যময়ী আমাদের সামনে ধরা দিচ্ছে। প্রত্যেকের মধ্যে গুণধর্ম আছে, অতএব প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা পার্থক্য আছে। প্রত্যেকের সঙ্গে বাবা মার 5 ছেলে মেয়ে, তাদের প্রত্যেকের চরিত্র আলাদা, প্রত্যেকের কথা বলার ঢং আলাদা, আচার ব্যবহার আলাদা। কেন? একই মায়ের পেটে জন্মালো, একই ভ্রূণের থেকে তারা এলো, একই শুক্রাণুর থেকে তাদের জন্ম হলো, তাদের মধ্যে পার্থক্য কেন? না গুণধর্ম। গুণধর্ম, গুণকর্ম বিভাগ যোগ বলে একটা যোগ আছে, দেখবেন পরবর্তীকালে পাবেন। এই গুণধর্ম বড় মারাত্মক।
এই গুণধর্মই ব্রাহ্মণ সৃষ্টি করে, মানুষের মধ্যে ব্রাহ্মণত্ব এনে দেয়। এই গুণধর্মই ক্ষাত্রবীর্যের সৃষ্টি করে, মানুষের মধ্যে ক্ষত্রিয়ের যে ভাবনা, সেই ভাবনাটা এনে দেয়। এই গুণধর্মই মানুষের মধ্যে বৈশ্যবৃত্তি জাগিয়ে দেয়। এই গুণধর্মই মানুষের মধ্যে শূদ্রত্ব এনে দেয়। গুণধর্মের কারণে বর্ণধর্মের সৃষ্টি। এটা আজকে নয়, সৃষ্টির উষা কাল থেকে। আমাদের বৈদিক ঋষিগণ তপবনে বসে তপস্যা করতেন, ছাত্র নিয়ে পড়াতেন। সেই যুগটা ভাবুন, সেই মানুষগুলো কোন ধর্মে আক্রান্ত ছিলেন? গুণধর্মে। কিন্তু কোন গুণে? সত্যগুণে। সত্যগুণ না হলে দেবতার উপাসনা করা যায় না। সত্যগুণ না হলে অগ্নয়ের সাহা বলে অগ্নিকে আহুতি দেওয়া যায় না। সেই শুদ্ধ সত্য ভাবনা না এলে আমি অগ্নিকে, সেই দেবতাকে ভেবে, আমার উপাস্য দেবতাকে ভেবে আমি আহুতি দিচ্ছি। এই আহুতিটা তখনই দেওয়া যায় যখন মানুষ সত্যগুণময় হয়। সত্যগুণ আলাদা জিনিস। সত্যগুণ মানুষকে ধৈর্যশীল করে, সত্যগুণ মানুষকে ভাগবত ধর্মে দীক্ষিত করে, সত্যগুণ মানুষকে ভাগবত জীবন এনে দেয়। সত্যগুণ না হলে আপনি যতই তিলকমালায় সাজুন, আপনি ভাগবত ধর্মের প্রকৃত আশ্রয় হতে পারবেন না, কোনোদিনই পারবেন না। এগুলো লোক ঠকানো ব্যাপার হবে। আমাদের সমাজে লোক ঠকানো ব্যাপারটাই এখন ব্যাপক এবং বহুল প্রচারিত। জায়গাগুলো প্রত্যেকে বুঝবেন, গুণধর্ম এবং গুণ অনুসারে কর্মবিভাগ। ভগবান এই যে মানুষ যে এক এক দেবতার সৃষ্টি করেছে, কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষেপ্রং হি মানুষে লোকে সিদ্ধের ভবতি কর্মজা। শ্লোকটা মারাত্মক শ্লোক। মানুষ বহু দেবতার কল্পনা করেছে। না, গোবিন্দ তো এটা দিতে পারবেন না আমাকে, গোবিন্দ তো ভগবান সর্বেশ্বর, আমাকে এই সিদ্ধিটা দিতে পারবেন ওই দেবী, ওই দেবতা। মানুষ সেই দেবীর স্থানে গেল, সেই দেবীর স্থান মানে থান, থান মানে থান, সেই থানে গিয়ে তার উপাসনা করলো। আমি নিজের চোখে দেখে এসেছি এগুলো। আমি বললাম না, কামাখ্যায় গিয়েছি, এক এক দেবীর কাছে এক একটা আবিচারিক ক্রিয়া চলছে। কোথাও শুকনো লঙ্কা দিয়ে আহুতি, কোথাও বেলপাতা দিয়ে আহুতি। যিনি পুজো করছেন তিনিও আবিচারিক ক্রিয়ায় বসেছেন। যে যজমান সেও এই আবিচারিক ক্রিয়াটাকে স্বচ্ছন্দে মেনে নিয়েছে। আমার এটা দরকার, আমার মামলা সামনে, মামলায় আমার জয়লাভ করতে হবে। আমার নিজের কানে শোনা, দিল্লির থেকে এক মন্ত্রী, সেই মন্ত্রী এখন বেঁচে নেই, এই গভর্নমেন্টেরই মন্ত্রী ছিলেন, তিনি ফোন করছেন কামাখ্যায়, ফোন করছেন আমার এক আত্মীয়কে, কামাখ্যার পান্ডাকে বলে দিন যাতে আমার এই দিনে যেন অবশ্যই মায়ের একটু বিশেষ পুজো দেওয়া হয়। সংকল্প টঙ্কল্প সব বলে দিচ্ছেন, এই নামে হবে, এই নামে হবে, এই নামে হবে। কেন? আমার যেন দিল্লির পোস্টটা যেন ঠিক মতো পাকাপাকি হয়। তিনি আজকে জগতেই নেই, আমার নিজের কানে শোনা, এবং যার মাধ্যমে খবরটা পান্ডার কাছে গেল কামাখ্যা, আমার নিজের জানা। বিষয়টা ভাবুন, জগতে যেদিকে তাকাবেন। আমার একটা কালী পুজোর মানত ছিল, জানেন, আমি একটা কালী পুজো দেবো, মায়ের একটা পুজো দেবো। আমি সেই মানতের পুজোটা দিতে চাই, এই অমাবস্যায় দেবো, আপনি তো যাবেন। কতজন আমাকে বলেছে, বলে। তার মানে কি? সকাম ভক্ত সমস্ত জগৎ ভর্তি, সকাম ভক্তেই ভক্তি ভর্তি, নিষ্কাম ভক্ত কোথায়? অথচ মানুষকে নিষ্কাম হতে হয়, কামনা শূন্য হতে হয়। কামনাই তো মানুষের সর্বনাশ করে, কামনাই তো মানুষকে নামিয়ে আনে ওপর থেকে নিচে, কামনাই মানুষের জীবনটাকে বিলম্বিত করে দেয়। যে কারণে ভাগবতে একটা লক্ষণই আছে, বাসনা মানে উতি। আমি আগেও বলেছি, আবার বলছি, স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি, এই লক্ষণটা প্রহ্লাদ চরিত্রে আলোচনায় এসেছে। উতি লক্ষণ মানে বাসনা তত্ত্ব। মানুষ যে আমরা দেহগুলো পেয়েছি, এগুলো আমার বাসনার ফলে পেয়েছি। যে দেহগুলো পাবো ভবিষ্যতে, তাও বাসনার ফলে। অতএব দেহ প্রাপ্তির মূলে রয়েছে আমার কামনা, আমার বাসনা। এই বাসনা কিন্তু কখনোই কাম্য নয়। এই বাসনাকে দমন করা দরকার। আর এর জন্য দরকার যে গুণধর্মের, সেটা হলো সপ্তগুণ। সপ্তগুণ যত শরীরে বাড়বে, মনে বাড়বে, দেহে বাড়বে, সত্তায় বাড়বে, তত আমি একটা ব্রাহ্মণিক কালচারে গিয়ে দাঁড়াতে পারবো। এই ব্রাহ্মণিক কালচার মানে গলায় সুতো দেওয়া ব্রাহ্মণিক কালচার নয়। এই ব্রাহ্মণিক কালচার মানে প্রকৃত ব্রাহ্মণ হয়ে ওঠা। রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতাটা পড়বেন, সত্যকামের মা জবালা বলতে পারেনি ছেলেকে যে তোর বাবা কে। এই যুগের কথা, সেই তপবন কেন্দ্রিক ভারতবর্ষের কথা। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত,
তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত। কি অসাধারণ কথা বলুন দেখিনি। তুমি সত্যকুল জাত, তুমি সত্যের মধ্যে দাঁড়িয়ে আছো। তোমার মা কিচ্ছু অস্বীকার করেনি তোমার কাছে, যে যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি উত্তরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার করে গোত্র তব নাহি জানি। আমি বলতে পারবো না তোর জন্ম আমার কাছে কে দিয়ে গেছেন। আমি ভর্তৃহীনা মানে আমার স্বামী নেই, আমি তোকে পেয়েছি আমার গর্ভে। বাবা এই কথাটা তুই গুরুদেবের কাছে বলিস, জানতে পারবেন জায়গাগুলো। তুমি সত্যকুল জাত, এই সত্যের প্রতিষ্ঠাটাই হলো ব্রাহ্মণত্বের আসল জায়গা। এইখানে এইভাবেই ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে একদিন, এইভাবেই ক্ষত্রিয় রজগুণময় এবং সত্যগুণময় ক্ষত্রিয়ের সৃষ্টি হয়েছে একদিন, এইভাবেই রজগুণময় তমগুণময় বৈশ্যের সৃষ্টি হয়েছে একদিন, এইভাবেই তমগুণময় শুদ্ধের সৃষ্টি হয়েছে একদিন। বিরাট ইতিহাস, বিরাট ইতিহাস, বিরাট ইতিহাস। আমাদের অতীতের ভারতবর্ষ এই ব্রাহ্মণিক কালচারে পরিপূর্ণ ছিল, আস্তে আস্তে সেখানে কমে এলো। পৌরাণিক যুগে ক্ষত্রিয় কালচার মাথা তুলে দাঁড়ালো, সেটাও কমে এলো, বৈশ্য কালচার এসে গেল। আস্তে আস্তে সমাজ বিভাজিত হলো। গোবিন্দ স্বীকার করলেন, আমার ইচ্ছা না হলে কখন এটা হয়। অতএব জেনে রাখো অর্জুন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে, গুণ এবং কর্ম অনুসারে। তস্য কর্তারম অভিমান বৃদ্ধি অকর্তারম অব্যয়ম। কিন্তু আমি গুণধর্ম অনুসারে কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের সৃষ্টি করলেও আমি কিন্তু এই গুণধর্ম বা কর্মের মধ্যে আমি লিপ্ত নই। অকর্তারম, আমি অকর্তা, আমি কর্তা হয়েও অকর্তা, আমি কর্ম করেও আমি কর্মহীন, আমি অব্যয় তত্ত্ব। আমার গায়ে কিছু লাগে না, আমার গায়ে কিছু স্পর্শ করে না। ভাববে অর্জুন, তুমি ভেবে নিও আমি কিভাবে থাকি। আমি জামার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। ওগো চুল ভিজাবো না, না বেনি ভেজাবো না, গানটা তো শুনেছেন। এলো সেই জিনিস। আমি সব কিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যে নেই। কাজে কাজে মানুষকেও চিন্তা করতে হবে, আমাকে এই গুণধর্মময় সংসারে থেকেও আমাকে নির্গুণ স্তরে যেতে হবে, আমাকে নির্গুণ উপাসনায় প্রবৃত্ত হতে হবে, আমাকে নির্গুণ ভাবনায় ডুব দিতে হবে। তবে আমি গীতাকে ঠিক ঠিক অনুসরণ করতে পারবো। গীতা এত সহজ গ্রন্থ নয়। গীতা পড়লাম আর আমি একবারে বিরাট হয়ে গেলাম, তা নয়, ভুল কথা। কেউ বোঝে না গীতার তাৎপর্য, কেউ উপলব্ধি করে না গীতার ভেতরের রহস্য কোথায়। আমাদের সমাজটাকে বুঝতে গেলে, আমাদের দৈনন্দিন সমাজটাকে বুঝতে গেলে গীতার আলোকে বুঝতে হবে, গীতার ভাষায় বুঝতে হবে, গীতার জ্ঞানে বুঝতে হবে। তবে আমরা প্রকৃত সিদ্ধার্থ হব, সিদ্ধ কাম হব। সিদ্ধ কাম হওয়া এত সহজ নয়। আসুন শ্রীমদ্ ভগবদ গীতার সেই করুণা আমাদের সকলকে স্পর্শ করুক, সকলকে ধন্য করুক, সকলকে কৃতার্থ করুক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতন এখানেই আমি শেষ করলাম। জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় গৌরহরি, জয় নিতাই চাঁদ। সবাই ভালো থাকবেন।